প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব ডাবের পুডিং। মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই এইভাবে কিন্তু এই ডাবের পুডিংটি তৈরি করে নিতে পারেন। আর প্রচণ্ড গরমে কিন্তু এই রকম পুডিং খেলে নিমিষেই মন প্রাণ জুড়িয়ে যাবে। আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। পুডিং তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি একটা ডাব নিয়েছি। এখন ডাব থেকে পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। আর ডাবটা নেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল করে নেবেন ডাবের ভিতরে যাতে হালকা নারকেল থাকে সেরকম একটা ডাব নেওয়ার চেষ্টা করবেন। এখন পানিগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিব। ডাবের যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো উপরের ময়লাগুলো আমি এখন ফেলে দিব। আর এই প্যানটার মধ্যে কিন্তু আমি ডাবের পানিটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন আগার আগার পাউডারটাকে একটু ভালোভাবে ডাবের পানির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে এরপর দিয়ে দিবেন। আমার ডাবটা এমনিতেই অনেক মিষ্টি, তাই আমি চিনি খুব বেশি একটা ব্যবহার করলাম না। যতটুকু চিনি দিয়েছি ঠিক ততটুকুই যথেষ্ট। এখন সব কিছু মিশিয়ে চুলার মধ্যে বসিয়ে আমি জাল করে নিচ্ছি। 3 থেকে 4টা বলক আসলেই প্যানটা ধরে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর যে পাত্রে পুডিংটি সেট করব সে পাত্রে কিন্তু আমি এই জাল দেওয়া পানিগুলো ঢেলে নিলাম। আপনারা যে কোনো পাত্রেই কিন্তু এই পুডিংগুলো সেট করে নিতে পারেন, খুব সহজেই কিন্তু সেট হয়ে যাবে। এরপর আমি ডাবের ভিতরে যে নারকেল ছিল এই নারকেলগুলো আমি একটু কুড়িয়ে নিয়েছি। এরপর উপর দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু নারকেলওয়ালা ডাব নেওয়ার জন্য, এতে করে পুডিংটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। নারকেলগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ঠান্ডা করে এরপর 15 থেকে 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পুডিংটি সেট হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। পুডিংটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এখন চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পুডিংটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে। এরপর একটা প্লেট নিলাম, এর মধ্যে আমি এখন পুডিংটা ঢেলে নিচ্ছি। পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে এসেছে। এখন আরও একটি প্লেট নিয়ে একটু উল্টে দিচ্ছি। তো উল্টে দিলাম, দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু মাশাআল্লাহ কত সুন্দরভাবে জমে আছে। আর পুডিংটা আমি একটু কেটেও দেখাই তাহলেই বুঝতে পারবেন। মাত্র 10 থেকে 15 মিনিট সময় হলে কিন্তু এইভাবে এই ডাবের পুডিংটি তৈরি করে নিতে পারেন। প্রচণ্ড গরমে এই রকম পুডিং খেলে কিন্তু মন প্রাণ নিমিষেই জুড়িয়ে যাবে। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এইরকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। সহজ একটা রেসিপি চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।